আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যাদের হজ অথবা উমরা পালনে যাওয়ার সামর্থ্য নেই তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু পথ বের করে দিয়েছেন যেগুলো দ্বারা তারা কবুল হজ ও উমরা পালনের সব পাবেন ইনশাআল্লাহ। হজ ইসলামের অন্যতম স্তম্ভ। হজের সব ও ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে এবং অশ্লীল ও গুনাহের কাজ থেকে বেঁচে থাকে সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মাকবুল হজের পুরস্কার জান্নাত ছাড়া অন্য কিছুই নয়। আমাদের সমাজে অনেক আছেন যাদের হজ আদায়ের অথবা উমরায় যাওয়ার সামর্থ্য নেই, কিন্তু তাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে হজ উমরার সব অর্জনের চমৎকার সুযোগ রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেসব আমল বলে দিয়েছেন। ১. ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজের ঘর থেকে ওযু করে মসজিদের দিকে বের হয় সেই ব্যক্তির সব ইহরাম বাঁধা হাজির মতো হয়। ২. দিন শিখানোর জন্য মসজিদে গমন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কথা শিখা বা শিখানোর উদ্দেশ্যে মসজিদে গেল সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। ৩. জামাতে নামাজ আদায় করা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো সে যেন হজ করে আসলো, আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গেল সে যেন উমরাহ করে আসলো। ৪. সকাল সন্ধ্যার জিকির করা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা সংগ্রাম যুদ্ধে শরিক হন, আমরা শরিক হতে পারি না। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো অনেক কিছু প্রশ্ন করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তোমরা তারা যে আমল করে তার চেয়ে বেশি সওয়াব পাবে? আর সেটা হলো, প্রতি নামাজের পর তোমরা 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ ও 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। ৫. এশাকের নামাজ পড়া। ফজরের নামাজ আদায়ের পর মসজিদে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করল, এরপর 2 রাকাত নামাজ আদায় করল, সে ব্যক্তি হজ ও উমরাহর সওয়াব নিয়ে ফিরল।